সাধারণ গণিত জেনারেল ম্যাথের অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বেসিক সহ সমাধান করে দেওয়া হয়েছে। জাস্ট এটা দেখলেই তোমার এমসিকিউ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এই ক্লাসটা দেখলেই তুমি এই অধ্যায়ের সকল এমসিকিউ নিজে নিজে সমাধান করতে পারবে এবং এখান থেকে 100% কমন পাবে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বেসিকটা লাগবে এখানে লিখে দেওয়া আছে। যে সকল ইনফরমেশন ডাটা বা উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমাকে একটা ইনফরমেশন 3টা বাহু দেওয়া থাকলে একটা বাহু একটা বাহু 3টা বাহু দেওয়া থাকলে তুমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 2টা বাহু দেওয়া থাকবে, ধরো এই যে সবুজ 2টা বাহু আর 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 2টা কোণ দেওয়া আছে এবং তাদের সংলগ্ন বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 2টা কোণ দেওয়া আছে আর একটা বিপরীত বাহু দেওয়া আছে, তাহলেও ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 2টা বাহু এবং তাদের একটা বিপরীত কোণ দেওয়া আছে, তাহলেও ত্রিভুজ অঙ্কন করতে পারবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর অপর বাহু দেওয়া থাকলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে। আর একটা বাহু দেওয়া থাকলে তুমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবে এবং বর্গ অঙ্কন করতে পারবে। ত্রিভুজ আঁকার জন্য কি দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করতে পারবে, এই বেসিকটা খুব ভালো করে বেশ কয়েকবার রিডিং দাও, মুখস্থ করে মাথায় গেঁথে ফেলো। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে গেলে কী উপাত্ত দেওয়া লাগবে? 4টা বাহু একটা কোণ দেওয়া লাগবে, 4টা বাহু একটা কর্ণ দেওয়া লাগবে, 3টা বাহু 2টা কর্ণ দেওয়া লাগবে, 3টা বাহু 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া লাগবে, 2টা বাহু 3টা কোণ দেওয়া লাগবে। যদি কর্ণের দৈর্ঘ্য অথবা পরিসীমা একটা কোণ দেওয়া থাকে তাহলে রম্বস আঁকা যাবে, আর 2টা বাহুর দৈর্ঘ্য অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকা যাবে। এগুলো মুখস্থ ইনফরমেশন খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আসবে। দেখো তো কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকে এখানে, দেখো 5টা ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে আর এটা 2টা সাব টপিক, এগুলো অনেক ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে। এবার এই অধ্যায়ে না সব অধ্যায়ই তোমাদের লাগবে এই নাম্বারগুলো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে বলে দেওয়া থাকে না যে 3 আর 4 দেওয়া আছে অতিভুজের মান কত, তো এই ধরনের নাম্বারগুলোকে বলি আমরা পিথাগোরাসের ট্রিপল নাম্বার বা ট্রিপলেট নাম্বার। 3 4 তাহলে অতিভুজ হবে 5, 5 12 তাহলে অতিভুজ হবে 13। এই নাম্বারগুলো মুখস্থ রাখবে, সরাসরি এমসিকিউতে আসে। 7 24 তাহলে ট্রিপলেট নাম্বারের অতিভুজ হবে 25। এই প্রথম কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, সবগুলো পড়তে পারো চাইলে, কিন্তু এই কয়েকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 8 15 17, 9 40 41, 11 60 61, 12 35 37, 13 84 85, 16 63 65, 20 21 29। মুখস্থ করার দরকার নেই, বেশ কয়েকবার রিডিং দাও, মাথার মধ্যে গেঁথে যাবে। এবার আসি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি কি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? যে ত্রিভুজের কোণ একটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখন তোমাকে যদি বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি সম্ভাব্য কোণ হতে পারে, কোণের অনুপাত কি হতে পারে? 3 4 5 এটা। এখন এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, এটাকে তুমি 4 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো, তাহলে তুমি এই নাম্বারগুলো পেয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্ভাব্য কোণের অনুপাত 3 4 5 হতে পারে। আর এগুলোকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে এগুলোরই খালাতো মামাতো ভাই হচ্ছে এই কোণগুলো। একইভাবে 5 12 13 হইতে পারে সম্ভাব্য কোণের অনুপাত, এটাকে 2 দিয়ে গুণ করলে আবার এটা পেয়ে যাব। আরও কিছু আছে 7 24 25, এগুলো কিন্তু কোণের অনুপাত দেওয়া আছে, যে কোণগুলোর অনুপাত কি হবে ত্রিভুজ হওয়ার জন্য। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজ সম্ভব কিনা। মনে রাখবা ন্যূনতম কিছু ভ্যালু দিয়ে আমরা ত্রিভুজের বাহুর ক্যালকুলেশন করেছি, যে ত্রিভুজের একটা বাহু যদি হয় 2, আরেকটা বাহু 2, আর একটা বাহু হচ্ছে 3, এইটা দিয়ে একটা ত্রিভুজ হবে। 4 5 6 এটা দিয়ে একটা ত্রিভুজ হবে। বাহুর দৈর্ঘ্য 5 5 8 তাহলে একটা ত্রিভুজ হবে। বাহুর দৈর্ঘ্য 6 7 10 তাহলে ত্রিভুজ হবে। এই সংখ্যাগুলো ভালো করে মনে রাখবে যে ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজ হবে ন্যূনতম। এগুলো এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক আর কি। প্রথম প্রশ্নে আসি, সমকোণী ত্রিভুজের বাহুর 3টার দৈর্ঘ্য কী হতে পারে। দেখো একটু আগে কিন্তু আমরা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার শিখে এসেছিলাম 9 12 15, তাহলে এটাই কিন্তু আমার সরাসরি অ্যান্সার। আর যদি তুমি অ্যান্সার ওইভাবে শর্টকাট না জানো তাহলে কীভাবে করবে, সবচেয়ে ছোট 2টাকে স্কোয়ার করব। তাহলে একটাকে ধরলাম ভূমি, একটাকে ধরলাম লম্ব, ছোট 2টাকে স্কোয়ার করব, করে সবচেয়ে বড়টার স্কোয়ারের সমান যদি ভ্যালু আসে তাহলে বুঝতে পারবো এটা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সবচেয়ে ছোট 2টাকে স্কোয়ার করব, দেখো স্কোয়ার করলাম, করার পর যোগ করব, এটার যে ভ্যালু পাবো সবচেয়ে বড়টাকে স্কোয়ার করলেও সেম ভ্যালু পাবো। দেখো 9কে স্কোয়ার যদি করি কত পাবো 81, আর যদি 12কে স্কোয়ার করি তাহলে কত পাবো 144, এই দুটো যোগ করলে কত আসছে 225, 15কে স্কোয়ার করলে কত আসবে 225।
তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? আমি তোমাদেরকে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার পড়তে বলছিলাম, সেখানে দেখবা একটা নাম্বার হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, 4, 5, তাহলে এইটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব। নিচের কোন ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? মনে রাখবে এখান থেকে সবচেয়ে ছোট দুইটা পিক করবে, করে যোগ করবে, যোগ করলে যদি বড়টা থেকেও বড় না হয় তাহলে সেখানে ত্রিভুজ হবে না। সবচেয়ে ছোট দুটো যোগ করলে সেটা বড়টা থেকেও বড় হতে হবে। দেখো 5 আর 6 যোগ করলাম, যোগ করলে কত আসে? 11। 11 কিন্তু 18 থেকে বড় না, তার মানে হবে না। তারপরে হচ্ছে 6 আর 7 যোগ করলাম, কত আসে? 13। 13 কিন্তু 18 থেকে বড় না, তার মানে এটা দিয়েও ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তারপরে 7 আর 9, তাহলে কত আসে? 16। 16 কিন্তু 17 থেকে বড় না, তাহলে এটা দিয়েও ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাহলে ন্যূনতম কত আসবে? 6 আর 9। তাহলে 6 আর 9 যোগ করো, 6 আর 9 যোগ করলে কত আসে? 15। 15 কিন্তু অবশ্যই তার থেকে বড়, তার মানে সবচেয়ে ছোট দুটা বাহুর যোগফল হবে বড়টা থেকেও বড়, তাহলে অ্যান্সার গ। সেন্টিমিটার এককে 3টা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে সবচেয়ে ছোট দুটা যোগ করব, এখান থেকে এই দুটো যোগ করব, যোগ করলে 5-এর থেকে বড় হয় না। তারপরে যোগ করব 4 আর 5, যোগ করলে কত আসে? 9। 9 3 নম্বর বাহু 10 থেকে বড় হয় না। সবচেয়ে ছোট কত? 5 আর 2, 5 আর 2 যোগ করলে 7, 7 7-এর সমান হয়ে যায়, বড় হয় না। তাহলে সবচেয়ে ছোট দুটা কত? এখানে 6 আর 7 যোগ করলে কত আসে? 13। 13 কিন্তু 8 থেকে বড়, তার মানে অ্যান্সার হচ্ছে খ। 3টি বাহু দ্বারা কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ সম্ভব? পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার মুখস্থ রাখবা, সেখান থেকে আমরা জানি 6, 8, 10 এটা হচ্ছে নাম্বার। আর এইভাবে চিন্তা করতে পারো, সবচেয়ে ছোটোটার উপর স্কোয়ার, তারপরে স্কোয়ার, দুটো যোগ করলে যে মান পাবো বড়টার উপর স্কোয়ারের সমান যদি হয় তাহলে এটা হবে। দেখো এটাকে 6কে স্কোয়ার করলে 36 আর 8কে স্কোয়ার করলে 64, কত আসলো মান? 100। আর এই পাশে সবচেয়ে বড়টা কত? 10, 10কে স্কোয়ার করলে আসে 100, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে এটা গ দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দেওয়ার সমষ্টি কত ডিগ্রি? দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা একটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। যে কোনো একটা বাহুকে বাড়াইলাম, এটাও বাড়াইতে পারি, এটাকেও বাড়াইতে পারি, যে কোনো দিকে বাড়াইলাম, যে কোনো একটা বাহুকে বাড়াইলে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটাকে আমরা কি বলি? বহিস্থ কোণ। বহিস্থ কোণটা হচ্ছে ওইটার পাশের দুইটা কোণ পাশের কোণটা বাদ দিয়ে বাকি দুইটা কোণের যোগফলের সমান। আমি আবারও বলি, এই জায়গায় যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ হইলে এই পাশের এই কোণটা বাদ দিয়ে অপর দুইটা কোণকে বলবো বিপরীত অন্তস্থ কোণ। এই বিপরীত অন্তস্থ কোণের যোগফল যা বহিস্থ কোণের মান্যতা। তাহলে এই জায়গায় 60 ডিগ্রি, এই জায়গায় 60 ডিগ্রি, এই দুটোকে যোগ করলে বহিস্থ কোণ কত আসবে? 120 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ 30, 60, 90 কোন ধরনের ত্রিভুজ? দেখো এখানে 90 ডিগ্রি কোণ আছে, তার মানে 90 ডিগ্রি কোণ থাকলে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। এরপরে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে যারা বড়, এটা হচ্ছে ধরো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে বড় একটা যদি আমি কোণ আঁকি তাহলে দেখো এটা কি হচ্ছে? স্থূলকোণ। বলছি স্থূলকোণ ছাড়া কোনো একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুটো কোণ কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? স্থূলকোণে একটা কোণ তো হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, তাহলে ত্রিভুজের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয়েই যায়, ধরো 100 ডিগ্রি হয়ে গেল, যে কোনো কোণ হতে পারে 90 ডিগ্রি থেকে বড়, ধরো 100 ডিগ্রি হলো, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে বাকি মানটা কত হবে? 80 ডিগ্রি। তার মানে একটা কমন সেন্স ইউজ করি যে ধরো স্থূলকোণ হইলে একটা মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে বাকি দুইটা যোগফল অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। এখন একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় আর বাকি দুইটা কোণ যোগ করলাম, যোগ করে দেখো 90 ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে, তার মানে 90 ডিগ্রি থেকে এখানে ছোট হইতে হবে বাকি দুইটা, কিন্তু সমান হয়ে গেছে, তার মানে এটা হবে না। এটা যোগ করলে কত আসে? 90 ডিগ্রি, তাহলে এটাও হবে না। তারপরে বাকি দুইটা কোণের যোগফল যোগ করলে 90 ডিগ্রি, তার মানে এটাও হবে না। দেখো বাকি দুটা কোণ যোগ করলে কত ডিগ্রি আসে? 80 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি যদি একটা স্থূলকোণ হয় বাকি দুটার যোগফল 80 ডিগ্রি, তার মানে টোটাল 180 ডিগ্রি। তার মানে এটা কিন্তু কথার সাথে ম্যাচ করে, অ্যান্সার হচ্ছে এটা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত? সমকোণী ত্রিভুজ বললে একটা কোণ তো 90 ডিগ্রি চলেই গেল, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত আসবে? 90 ডিগ্রি। তাহলে একটা কোণকে ধরলাম এক্স আর একটাকে ধরলাম 90 ডিগ্রি মাইনাস এক্স, কারণ বাকি দুইটার যোগফল, এই যে বাকি দুইটার যোগফল হবে মিলাই হবে 90 ডিগ্রি, তাহলে একটা যদি হয় 90 ডিগ্রি আর একটা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন বলছে সূক্ষ্ম কোণের পার্থক্য হচ্ছে 8, তার মানে এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটা কোণের বিয়োগফল বা পার্থক্য হচ্ছে 8। এখান থেকে এক্সের মান বের করলে মান পেয়ে যাব কত ডিগ্রি? 41 ডিগ্রি। এবার তোমার কাছে জানতে চেয়েছি বৃহত্তম কোণ, তাহলে একটা কোণ যদি হয় 41 ডিগ্রি, 90 অপর বৃহত্তম কোণটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস 41 কত? 49 ডিগ্রি।
তার মানে এই সমকোণী ত্রিভুজে একটা তো 90 ডিগ্রি, আর একটা হবে 49 ডিগ্রি, আর একটা হবে 41 ডিগ্রি। এক্সের মান বের হয়েছে একটা 41, আর এক্সের মান বের হইলে একটা 41, আর এক্সের মান যদি এখানে বসাই তাহলে আরেকটা কোণ পাই কত 49। যেহেতু বলছে বড় কোণটা কত, তাহলে 49ই আমার সেই বৃহত্তম কোণ। বিষমবাহু চতুর্ভুজের ক্ষেত্রে 4টা কোণের সমষ্টি কী হবে? যেই কোনো চতুর্ভুজের ক্ষেত্রে 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি অল টাইম। যেই কোনো চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজে 4 কোণের সমষ্টি আসবে কত? 360 ডিগ্রি, 4 সমকোণ। একটি ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 আর 9, 3 নম্বর বাহুটা কত হবে? মনে রাখবে 2টা বাহুর মান যা দেওয়া থাকবে 3 নম্বর বাহুটা হবে তাদের 3 নম্বর বাহুটা হবে তাদের যোগফল থেকে বড়, আর বিয়োগফলটা হবে বাহু দুটার বিয়োগফল হবে 3 নম্বর বাহু থেকে ছোট। যোগ করলে হবে 2টা বাহু যোগ করলে হবে 3 নম্বর বাহু থেকে বড়, আর বিয়োগ করলে হবে 3 নম্বর বাহু থেকে ছোট। এখন আমি 4 আর 4 যোগ করলাম, যোগ করলে কত আসে 8। 8 কিন্তু 9 থেকে বড় না, তার মানে এটা অ্যান্সার হবে না। একটু আগে বলছিলাম যে ত্রিভুজ গঠন করার জন্য ছোট 2টা বাহু যোগ করবা, যোগ করে দেখবা 3 নম্বর বাহু থেকে বড় হয় কিনা। এবার এই জায়গায় ছোট বাহু কত? এখানে বাহু পেলাম 4, 9, আর একটা বাহু ধরলাম 5। তাহলে সবচেয়ে ছোট কি? 4 আর 5, 4 আর 5 যোগ করলে কত আসে 9। 9 9-এর সমান, বড় হয় নাই, তার মানে এটাও অ্যান্সার হবে না। এরপরে হচ্ছে এটা নিলাম যে 4, 13, 9, তাহলে 4 আর 9 যদি যোগ করি মান পাই কত? 13। 13 কিন্তু তোমার হচ্ছে 13 থেকে 13 সমান, 13 থেকে বড় না, তাহলে এটা হবে না। এবার 4, 9, 6 চিন্তা করলাম, 4, 9, 6 চিন্তা করলে 4 আর 6 যদি যোগ করি কত আসে? 10। 10 কিন্তু 9 থেকে বড়। তার মানে আমি এখন এই 3টা বাহু যদি চিন্তা করলে সবচেয়ে ছোট 2টা যোগ করলে আমি কি পাই? 3 নাম্বারটা থেকে বড় পাই। তার মানে আমার এইটা দিয়েই আসলে অ্যাকচুয়ালি ত্রিভুজ গঠন করা সম্ভব। এই একটা কোণ দেওয়া আছে, এই একটা কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে x + 60, 2x + 20, x + 60। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই যে প্রথম কোণ, এই যে দ্বিতীয় কোণ, এই যে তৃতীয় কোণ, সমান কত আসবে? 180 ডিগ্রি। এখানে 2টা x, এখানে একটা x, এখানে একটা x, মোট 4টা x। আর এখানে 60 ডিগ্রি, 20 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে সবগুলো x যোগ করব, আর সবগুলো কোণ অপর পাশে নিয়ে x এর মান বের করব। কত ডিগ্রি আসলো? 10 ডিগ্রি। এবার 10 ডিগ্রি হলে x এর মান এখানে বসাবো 10, এখানে বসাবো 10, এখানে বসাবো 10। এখন 10 বসালে আমি সবগুলো কোণের মানে আসলে বের করে ফেলতে পারবো। বাট আমার কাছে এখানে লাগবে শুধু ACE কোণ লাগবে। ACE কোণ লাগলে আমাকে কী করতে হবে? এটার মান বের করতে হবে। তাহলে দেখো তো, পুরাটা যদি হয় 180, পুরা কোণটা হচ্ছে 180, এর মধ্যে এই অংশটুকুর মান হচ্ছে x + 60, তাহলে এটার মান কত আসবে? 180 - x + 60। অলরেডি কিন্তু আমি x এর মান জানি, তাহলে x এর মান যদি আমি এখানে বসায় দেই সুন্দর মতন আমার এই বহিস্থ কোণের মান চলে আসবে। তাহলে চলে আসলো কত অ্যান্সার? 110 ডিগ্রি। এবার চিত্রের মধ্যে b এর মান যদি হয় 30 ডিগ্রি, এই চিত্রের মধ্যে b এর মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর c এর মান কত দেওয়া আছে? 40 ডিগ্রি। b এর মান 30 ডিগ্রি আর c এর মান 40 ডিগ্রি দেওয়া আছে। এবার একটা বাহুকে বাড়াইলাম, এই বহিস্থ কোণটার মান কত জানতে চাইছে। আমরা জানি ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বাড়লে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা ওইটার পাশের কোণটা বাদ দিয়ে বাকি 2টা অন্তঃস্থ কোণের যোগফলের সমান। তার মানে এই 2টা কোণ যোগ করলে কত আসে? 70 ডিগ্রি। তার মানে বহিস্থ কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? পড়ানো হয়েছে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। একটা ত্রিভুজে 3টা কোণের অনুপাত এত হলে ত্রিভুজটি কী ধরনের হতে পারে? তাহলে ত্রিভুজটা কী ধরনের হতে পারে? কোণের অনুপাত কিন্তু দেওয়া আছে, কোণের অনুপাত। তাহলে সবগুলো অনুপাত আমরা যোগ করলাম, যোগ করলে পাবো কত? 10। এবার আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হতে পারে? 180 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা হবে 180 ডিগ্রি, সবগুলো কোণ লিখবা 180 ডিগ্রি ইন্টু, মানে এর মানে গুণ। এরপর হচ্ছে যোগফল কত? 10। তাহলে সবগুলোর ক্ষেত্রে বসাবো কত? 10। 10 বসানো হলো। প্রথমটার অনুপাত 2 বসাবো, পরেরটার অনুপাত 3 বসাবো, পরেরটার অনুপাত 5 বসাবো। আমি আবারও বলি 180 ডিগ্রি টোটাল কোণ, আর অনুপাতের যোগফল নিজের অনুপাত। 180 ডিগ্রি টোটাল কোণ, অনুপাতের যোগফল নিজের অনুপাত। 180 ডিগ্রি অনুপাতের যোগফল নিজের অনুপাত। কাটাকাটি চলে গেলে আমরা পেয়ে গেলাম 3টা কোণ। তার মধ্যে একটা কোণ দেখো 90 ডিগ্রি, তার মানে আমি বুঝতে পারতেছি এটা কি কোণ? সমকোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদের প্রত্যেকটা শিরকোণের দ্বিগুণ হলে শিরকোণের পরিমাপ কত? এই যে তোমার শিরকোণ, প্রত্যেকটা কোণ শিরকোণের দ্বিগুণ। তার মানে এই কোণটাও শিরকোণের দ্বিগুণ, এই কোণটাও শিরকোণের দ্বিগুণ হয়। এবং সমদ্বিবাহু দেখে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহু 2টা সমান দেখে তাদের বিপরীত কোণ 2টাও সমান।
যেই কোণ হোক না কেন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আসবে 180 ডিগ্রি, তাহলে এক্সের মান বের করব, আর এক্সের মানটাই হচ্ছে আমার শেষের কোণের মান। কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত? আমরা এর আগে হচ্ছে এই অধ্যায় শুরু করার আগে কিছু বেসিক শিখে আসছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণের অনুপাত কী কী হতে পারে, কতগুলো নাম্বার শিখে আসছিলাম, সেটার মধ্যে 7, 8, 15 ছিল। তাহলে আনসার হবে 7, 8, 15। আর যদি এভাবে করতে না চাও তাহলে এটা যে সমকোণী ত্রিভুজের অনুপাত কীভাবে বের করবো, এটার জন্য তোমাকে একটু আগে যে অঙ্কটা করানো হয়েছিল এই অঙ্কের সিস্টেমে করবা। সবগুলো অনুপাত যোগ করবে 180, নিজের অনুপাতগুলো উপরে বসায় দিবে, তারপর ক্যালকুলেশন করলে দেখবে একটার মান 90 ডিগ্রি আসে। হুবহু ওই আগের অঙ্কের মতন এটা করবে, করলে দেখবে যে তোমার এটার অ্যান্সার মিলে। কীভাবে শুরু করবো, অঙ্ক তো অনেক বড়, মনে রাখবে অঙ্কের সাধারণত অ্যান্সারগুলো যদি অপশন টেস্ট করো তাহলে গ টেস্ট করবে আগে, তারপরে এটা টেস্ট করবা, তারপরে খ, তারপরে কইভাবে টেস্ট করবে। 18 নম্বর, ত্রিভুজ ABC। ত্রিভুজ ABC এর এই এ কোণটার মান দেওয়া আছে কত 80 ডিগ্রি, আর কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি, যে এই কোণ বিকে অর্ধেক করছে এমন রেখা আর কোণ সিকে অর্ধেক করছে এমন রেখা দুইটা পরস্পর ছেদ করছে। এই যেখানে ছেদ করছে সেই বিন্দুটার নাম বলছি পি। তোমার কাছে জানতে চাইছে বিপিসি এর মান কত, তোমার কাছে জানতে চেয়েছে বিপিসি এর মান কত। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ, এটা পরীক্ষায় আসছে, রিটেনে আসে, এটা এমসিকিউতে দিয়েছে। আমরা জানি কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করে সেইটা পরস্পর যদি ছেদ করে সেখানে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস যেই কোণ দুটা সমদ্বিখণ্ড করছি সেটা বাদ দিয়ে অপর কোণটাকে এর হাফ করব, তারপর যোগ করব। আমি আবার বলি, পি কোণটার মান বের করতে চাই, তাহলে লিখবো ফর্মুলা 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ এ। এখান থেকে আমরা মান পেয়ে যাবো, এটার মান কত 130 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ সংলগ্ন দুটা পরিমাপ দেওয়া থাকলে নিম্নের কোণটির ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সমকোণী ত্রিভুজ বলে দিছে, তার মানে সমকোণী ত্রিভুজের একটু আগেই করছে, একটা কোণ 90 ডিগ্রি হবেই হবে, আর বাকি দুটার কোণের যোগফল কত হবে 90। তাহলে আমরা দেখব একটা কোণ তো 90, বাকি দুটার যোগফল 90 হয় কিনা। দেখো এই দুটো যোগ করলে 90 ডিগ্রি ক্রস করে, তার মানে এটা হবে না। এই দুটো যোগ করে 90 ডিগ্রি ক্রস করে, এটা হবে না। এই দুটো যোগ করে 90 ডিগ্রি ক্রস করে, এটা হবে না। সমকোণী ত্রিভুজে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, বাকি দুটার যোগফল অবশ্যই 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তার মানে 40 আর 50 ডিগ্রি যোগ করলে কত আসে 90, তাহলে অ্যান্সার হবে 90। নিচের কোন যুগলের কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বাহু দুটা সমান দেখে বিপরীত কোণ দুটাও সমান। তাহলে দেখতে হবে একটা কোণ যদি ধরি 70 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ আসবে 70 ডিগ্রি, তাহলে 70 আর 70 যোগ করে তারপর যোগ করব 40, তাহলে 70 যোগ করে 40 যোগ যদি করি তাহলে দেখো 180 ডিগ্রি আসে। আবার এইভাবে করবে, 70 ডিগ্রি তো নিলাম, তারপর তার সাথে 40 ডিগ্রি, তার সাথে 40 ডিগ্রি যোগ করব, তার মানে কিন্তু এইভাবে তোমার 180 ডিগ্রি আসতেছে না। আবার 36 যেহেতু লিখছো তাহলে 36 আরেকটা লিখবা, আর এখান থেকে 74 নিবা, এই তিনটা কোণের যোগফল দেখবো 180 আসে কিনা, 180 আসে না, তার মানে এটা অ্যান্সার হবে না। আবার 36-এর সাথে 74 আরেকটা 74 নিবা, দুইটা 74 কেন নিলাম, কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে দুটা কোণ সমান, তাহলে এইটা এই জায়গায় 180 আসতেছে না। তারপর আবার এইভাবে নিব 63, 34, 180 আসে কিনা, না, অ্যাকুরেট 180 আসে না। 63, 34, 34 আবার নিলাম, 180 আসে না। 40, 40, 50, 180 আসে না। আবার 50, 40, 50, 180 আসে না, তার মানে প্রথমটাতে 180 আসে, তাহলে এটাই অ্যান্সার। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা কোণ সূক্ষ্ম কোণ হলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ একটা কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে থিটার মান কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হবে, এবং বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা কমন সেন্স ইউজ করতে পারি যে সমদ্বিবাহু হলে এ একটা হচ্ছে কোণ এক্স, এ একটা কোণ হচ্ছে এক্স। আমরা যদি 90 ডিগ্রি এক্স আর এক্স কত আসে 180, তার মানে শুধু এক্সের মান হচ্ছে 45 ডিগ্রি। অথবা কমন সেন্স দিয়ে ইউজ করলেও আমরা বুঝি যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুটা কোণ অবভিয়াসলি কত আসবে 45 ডিগ্রি আসবে। এবার এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, চিন্তা করলাম এখানে সমান্তরাল প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সমান্তরাল।
তাহলে সমান্তরাল যদি হয় তাহলে কমন সেন্স দেখো, আমার কাছে জানতে চেয়েছে যে DAE এই কোণটার মান কত, এই যে কোণটার মান কত, DAE এই কোণটার মান কত আমার কাছে জানতে চেয়েছে। এখন কমন সেন্স দিয়ে দেখো, চিন্তা করে দেখো, এইটা এবং এইটা এখানে ছেদক, এখানে কোণটা আর এখানে কোণটা, এই দুটাকে কোণ কি আমরা কী বলি? অনুরূপ কোণ। খেয়াল করে দেখো, এই দুটো সমান্তরাল রেখা আর এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে অনুরূপ কোণ হিসেবে এটাও যদি 64 ডিগ্রি হয়, এখানে হবে 64 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম কোণ এর মান 64, ডি এর মান 50। তাহলে 64 আর 50 যদি যোগ করি কত আসে? 114। আমরা জানি এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 2 কোণের সমষ্টি 114 যদি বিয়োগ দিই তাহলে কত আসবে? 66 ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার হবে 66। তারপরে হচ্ছে এই যে কতগুলো মুখস্থ পড়ানো হইলো, সেখান থেকে ইম্পর্ট্যান্টটা অনেকগুলো প্রশ্ন আসে। দেখো কতবার আসছে বোর্ডে। একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়েকটা ইন্ডিভিজুয়াল উপাত্ত প্রয়োজন? আমরা বলছিলাম 5টা ইনফরমেশন লাগবে ইন্ডিভিজুয়াল। স্পেশাল চতুর্ভুজের ক্ষেত্রে স্পেশাল হতে পারে, বাট নর্মালি চতুর্ভুজ অঙ্কন করার জন্য স্বতন্ত্র উপাত্ত লাগে 5টি। এখন শুধু পরিসীমা দিলাম, কোনটা আঁকা সম্ভব? মনে রাখবে, শুধু পরিসীমা দিলে এখানে রম্বস আঁকা সম্ভব না, ট্রাপিজিয়াম সম্ভব না, আয়ত সম্ভব না। শুধু পরিসীমা একটা স্পেসিফিক ইনফরমেশন দেওয়া থাকলে বর্গ অঙ্কন সম্ভব। 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচে কোনটা আঁকা সম্ভব? কর্ণের দৈর্ঘ্য 2টা দেওয়া থাকলে শুধুমাত্র রম্বস আঁকা সম্ভব। এখানে আর কোনো কিছু আঁকা সম্ভব না। আমি ইনফরমেশনগুলো দিয়েছিলাম, সেখান থেকে মুখস্থ করে রাখবে। একটি রম্বস আঁকতে কতটা উপাত্ত প্রয়োজন? একটি রম্বস আঁকলে 2টা ইনফরমেশন দরকার, একটা বাহু দরকার আর হচ্ছে বাহুর পাশে একটা কোণ দরকার, তার মানে 2টা ইনফরমেশন দরকার। একটি সামান্তরিক আঁকতে কতগুলো নিরপেক্ষ ইনফরমেশন দরকার? একটা সামান্তরিক আঁকার জন্য ন্যূনতম হচ্ছে 3টা ইনফরমেশন দরকার। মিনিমাম 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী একটা কোণ লাগবে। মিনিমাম 2টা বাহু আর তাদের মধ্যবর্তী কোণ লাগবে, তাহলেই কেমন সামান্তরিক আঁকা সম্ভব। তাহলে নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন কতগুলো সামান্তরিক আঁকার জন্য? মিনিমাম 3টা। নিচের কোন তথ্য দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব না? তাহলে এখান থেকে মুখস্থ, 3 বাহু ও 2 কর্ণ দেওয়া থাকলে আঁকা সম্ভব, 4 বাহু 1 কর্ণ দেওয়া থাকলে সম্ভব, 2 বাহু যে কোনো একটা 3টা কোণ দেওয়া থাকলে সম্ভব, 3টা বাহু যে কোনো 2টা কোণ দিলে তোমার চতুর্ভুজ আঁকা সম্ভব না। এবার এইখানে তোমার কাছে জানতে চেয়েছে সামান্তরিকের ক্ষেত্রে এই বি আর ডি এর যোগফল কত? মনে রাখবে, সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের বিপরীত 2টা কোণের মান হবে সমান। তাহলে কোণ এর মান যত, কোণ সি এর মান তত। কোণ এর মান যত, কোণ সি এর মান তত। তাহলে এটার মান যদি 76 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত? 76 ডিগ্রি। এবার মান পেয়ে গেলাম 76 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজ সামান্তরিক যাই হোক না কেন, 4টা কোণের যোগফল আসে 360 ডিগ্রি। অলরেডি 2টা কোণের মান জানি, তাহলে 2টা কোণের মান যদি আমি জানি, 2টা কোণ যদি 360 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিই, কারণ যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এ আর সি বাদ দিলে কী পেয়ে যাব? ডি কোণ আর বি কোণের মান। ডি আর বি কোণের যোগফলের মান কত? 208 ডিগ্রি। এই যে একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিক কেমনে বুঝলাম? এই বাহুটা আর এই বাহুটার সমান, বিপরীত বাহু সমান, আবার এই বাহুটা আর এই বাহুটার সমান, বিপরীত বাহু সমান। বিপরীত বাহু 2টা সমান হলে তাহলে তাকে আমরা বলবো সামান্তরিক। সামান্তরিক জানি আমরা, বিপরীত কোণ 2টা সেম টু সেম হয়। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, এই কোণটা হবে কত ডিগ্রি? 100 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 100 ডিগ্রি। আর আমরা জানি এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। পুরোটা 180 ডিগ্রির মধ্যে এটা যদি 100 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। তোমার কাছে এই কোণটা জানতে চেয়েছি, এই কোণটার মান কত? 80 ডিগ্রি। এই 2টা 100, এটা যদি 100 হয় তাহলে এটাও 100, আর এটা যেহেতু পুরোটা 180, তাহলে 100 অলরেডি এখানে চলে গেছে, বাকি থাকলো 80। একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা কি হবে? মনে রাখবে, সমদ্বিখণ্ডিত কর্ণ 2টা পরস্পর সমদ্বিখণ্ডিত করে 4টা চতুর্ভুজের ক্ষেত্রেই। সামান্তরিকের ক্ষেত্রেও সমদ্বিখণ্ডিত হয়, আয়তের ক্ষেত্রেও হয়, রম্বসের ক্ষেত্রেও হয়, বর্গের ক্ষেত্রেও হয়। তার মানে 4টা চতুর্ভুজের ক্ষেত্রেই কর্ণ সমদ্বিখণ্ডিত হয়। কিন্তু মনে রাখবে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয় মাত্র 2টা চতুর্ভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে রম্বস আর কর্ণ। সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এখানে অ্যান্সার আছে রম্বস, তাহলে অ্যান্সার হবে রম্বস। একটি আয়তের সন্নিহিত 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। সন্নিহিত বাহু 2টা কি? এই যে এই পাশাপাশি বাহু, এই বাহু আর এই বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণ কত? আমরা এই বাহুটাও কিচ্ছু দেওয়া লাগবে না, আমরা জানি আয়তের অন্তর্ভুক্ত কোণগুলো কি হবে? অল টাইম 90 ডিগ্রি হবে অ্যান্সার। কোন উপাত্ত দ্বারা একটি সামান্তরিক অঙ্কন করা সম্ভব? অলরেডি আমরা পড়ে এসেছি যে সামান্তরিক আঁকার জন্য কী কী ইনফরমেশন দরকার। সেখান থেকে আমরা জানি একটা বাহু আর 2টা কর্ণ দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন করা যাবে। এরপর আসি 34 নাম্বার। এটা একটা দেখো, একটা চতুর্ভুজ,
আয়তের মতন দেখতে, ধরো আয়তাকার চতুর্ভুজ, চতুর্ভুজ আয়তক্ষেত্র আর কি। তো এখানে প্রশ্ন বলে দিচ্ছে এই কোণটা 80 ডিগ্রি আর এই কোণটা 120 ডিগ্রি, যে এই কোণটা 80 ডিগ্রি 120 ডিগ্রি। আমি বলি না, এখানে প্রশ্ন বলে দিচ্ছে এই কোণটা 80 আর এই কোণটা 100। তোমার কাছে জানতে চেয়েছে যে ও এ বি এই কোণটার মান কত, এই কোণটার মান কত তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে এই কোণটার মান কত আসবে, তোমার হচ্ছে 40 ডিগ্রি আসবে এটার অ্যান্সার। এটা একটা আয়তক্ষেত্র এ কিউ এস আর এস, এটা একটা আয়তক্ষেত্র প্রশ্ন বলে দিছে। মনে রাখবে আয়ত হোক, রম্বস হোক, বর্গ হোক আর হচ্ছে সামান্তরিক হোক, কর্ণটা পরস্পর সমদ্বিখণ্ডিতই হবে। তার মানে এই জায়গায় যদি হয় এতটুকু, যদি হয় 5 সেন্টিমিটার তাহলে এতটুকু হবে 5 সেন্টিমিটার, এতটুকু যদি হয় 5 তাহলে এতটুকু হবে কি 5, তাহলে পেয়ে গেলাম আমি 5 এখানে। এই সেন্টার থেকে এটা লম্ব দূরত্ব যদি হয় 3 সেন্টিমিটার তাহলে এই সেন্টার থেকে এইখানে লম্ব দূরত্ব হবে কত, 3 সেন্টিমিটার। এই ত্রিভুজটা যদি চিন্তা করি, দেখো তো কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই যে দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার, একটা যদি হয় 3 একটা যদি হয় 5, তাহলে কমন সেন্সে আমি জানি অপর নাম্বারটা হচ্ছে 4, অথবা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো ত্রিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট করলেই পেয়ে যাবো আমরা এই এর মান। এই এর মান কত, এই এর মান হচ্ছে 4, তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে কত 4। এখানে আবার জিজ্ঞেস করছে এ জি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল জিজ্ঞেস করছে। দেখো তো এতটুকু যদি হয় 3 তাহলে এতটুকু 3, তাহলে পুরোটা কত 6, তাহলে 6 পেলাম ভূমি আর লম্ব পেলাম এখান থেকে 4, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি 6 আর উচ্চতা কত 4, হাফ ইন্টু ভূমি 6 উচ্চতা 4। আমি আবারও বলি, এটা যদি হয় 5 তাহলে এটা হচ্ছে 5, আর এটা যদি হয় 3 এটাও 3, তাহলে টোটাল কত 6, তাহলে এখানে আসবে 6। আর এইখান থেকে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি এখানে লম্বের মান পেয়ে যাবো কত 4, তাহলে এটা যদি হয় 4 তাহলে পুরো দূরত্বটাই কত 4। তার মানে এই ভূমি হচ্ছে 6 আর লম্ব হচ্ছে 4, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেওয়া আছে, বের করে ফেলছি ক্ষেত্রফল 12। বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গের পরিসীমা দেওয়া থাকলে কর্ণ বের করতে গেলে কি করব, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে √2 দিয়ে গুণ করলেই পেয়ে যাব কি আমরা কর্ণ। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তারপর √2 দ্বারা গুণ করলেই পেয়ে যাব কর্ণ। সামান্তরিকের এসি আর বিডি কর্ণ দুটি কর্ণ হলে নিচের কোনটা সঠিক। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কর্ণ দুটা সমদ্বিখণ্ডিত হয়, সমকোণেও হয় না, সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এ দেখো সবুজ অংশটুকু এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এই কর্ণের এই পার্টটুকু আর এই পার্টটুকু সমান, সবুজ কালি দিয়ে দিলাম। আবার কর্ণের এই লাল কালি দিয়ে এই পার্টটা সমান। সামান্তরিক হলে বিপরীত বাহু এই লাল আর এই লাল সমান, সামান্তরিক হলে এই বিপরীত বাহু এই লাল আর এই লাল সমান। তার মানে আমার এটা হচ্ছে সামান্তরিকের এই বেসিক সমান সমান শর্ত। এই শর্তের মধ্যে দেখতে পাচ্ছি এও আর ওসি, এও আর ওসি দেখো কর্ণ দুটা সমান পার্ট, সামান্তরিকের কর্ণ দুটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আয়ত্ত বর্গ রম্বসের ক্ষেত্রে সত্য। তার মানে এই অপশন কি ক, বাকিগুলো টেস্ট করার দরকার হবে না। 38 রম্বসের পরিসীমা এ, একটা কোণ এক্স দেওয়া থাকলে কোন শর্তে আঁকা সম্ভব। মনে রাখবে রম্বসের পরিসীমা দিছে এ, এটা কোনো সমস্যা না। কোণ এক্স রম্বস হইলে কিন্তু তোমার হচ্ছে কোনটা অবশ্যই 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে। 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে। আমি চাইলে যেরকম করে রম্বস আঁকতে পারি, কোনো সমস্যা নেই। দেখো এই যেখানে কোণ নিলাম, তাহলে 120 ডিগ্রি হবে, তার মানে 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। 180 ডিগ্রি হলে যেরকম হয়ে যাবে, তাহলে তার রম্বস হওয়ার কোনো পসিবিলিটি নেই। আবার 0 ডিগ্রি হলে এরকম একটা রেখার উপর একটা রেখা, তাহলে হবে কি 0 ডিগ্রি, তাহলে এটা হওয়া সম্ভব না। মান 0 ডিগ্রি রম্বস আঁকতে পারবো না। মান 180 ডিগ্রি তাহলে রম্বস আঁকতে পারবো না। আর 180 ডিগ্রিতে ক্রস করতেই পারবে না, তাহলে এটাও হবে না। তাহলে 180 ডিগ্রির মান কত 120, তাহলে দেখো এই যে 120 ডিগ্রি কোণ, তারপরে সমান্তর করে আবার একটা আঁকলাম, এই যে আঁকলাম, তাহলে হয়ে গেল কি একটা রম্বস। একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, আমি শুরুতেই যে কনসেপ্ট পড়ানো হয়েছিল সেই কনসেপ্টটা পড়বে। 2টা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ প্রয়োজন, সত্য। 3টা বাহুর দৈর্ঘ্য প্রয়োজন ত্রিভুজ আঁকার ক্ষেত্রে, হ্যাঁ সত্য। 2টা কোণ একটি সংলগ্ন বাহু, তাহলে সত্য। তার মানে এই 1 2 3 তিনটাই সত্য। আবার দেখো ইনফরমেশন টাইপ প্রশ্ন, একটা ত্রিভুজ আঁকার জন্য একটা ত্রিভুজ আঁকা সম্ভব যদি কি দেওয়া থাকে।
কী কী দেওয়া থাকে, তাহলে দুইটা কোণ আর এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে, দুইটা কোণ এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে আঁকা সম্ভব। হ্যাঁ, এদের দুইটা কোণ আর সংলগ্ন বাহু থাকলে আঁকা সম্ভব। দুইটা কোণ একটা বিপরীত বাহু থাকলেও আঁকা সম্ভব, কিন্তু তিনটা কোণ দেওয়া থাকলেও তুমি সবসময় ত্রিভুজ আঁকতে পারবা না। তার মানে অপশন কত? 1 আর 3। একটা ত্রিভুজ আঁকতে গেলে কী কী প্রয়োজন? তিনটা বাহুর দৈর্ঘ্য প্রয়োজন, কথা সত্য। তারপর হচ্ছে দুইটা কোণ ও এদের সংলগ্ন বাহু প্রয়োজন, কথা সত্য, কিন্তু তিনটা কোণের পরিমাপ দিলে তুমি সবসময় ত্রিভুজ আঁকতে পারবা না, তাহলে এটা বাদ। কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ x এবং অপর দ্বিবাহুর সমষ্টি b দেওয়া আছে। এটা কিন্তু সম্পাদ্য একের ঘটনা, সম্পাদ্য একের ঘটনা। এখন 1 নাম্বার, এর মান হবে b থেকে ছোট, কথা সত্য। x এর মান হবে 0 থেকে বড়, 180 থেকে ছোট। তারপর হচ্ছে x যে কোনো প্রান্ত সংলগ্ন হইতে পারে, হ্যাঁ, তার মানে 1 2 3 তিনটাই সত্য। দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কী কী অঙ্কন সম্ভব? একটা ত্রিভুজ আঁকা সম্ভব, বিশেষ চতুর্ভুজ আঁকা সম্ভব, রম্বস আঁকা সম্ভব না। কারণ রম্বসের দুইটা বাহু না, একটা বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে চলে, দুইটা বাহু লাগবেই না, কারণ রম্বসের সবগুলো বাহু সমান। তার মানে 3 নাম্বারটা ভুল। তাহলে অ্যান্সার কী হবে? ক। একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে কী কী? একটা রম্বস আঁকা যাবে কী কী দেওয়া থাকলে? একটা বাহু দেওয়া থাকলে রম্বস আঁকা যাবে না, সাথে কিন্তু কোণও লাগবে, তার মানে প্রথমটা হবে না। বুঝে গেছি, বাকি দুটো অ্যান্সার। একটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলেও সম্ভব, একটি বাহু একটা কোণ দেওয়া থাকলেও সম্ভব। তাহলে অ্যান্সার কত? 2 আর 3, মানে গ। একটি সমান্তরিকের দুইটা বিপরীত বাহু সমান্তরাল, হ্যাঁ, এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান্তরাল, কথা সত্য। তারপর হচ্ছে ডিএসি আর বিসিএ, ডিএসি আর বিসিএ এই দুইটা কোণ পরস্পর সমান কিনা জানতে চেয়েছে। হ্যাঁ, এই দুইটা কোণ পরস্পর সমান। কেন? দেখো তো, এটা একান্তর কোণের ক্ষেত্রে দুইটা সমান্তরাল সরলরেখাকে কেউ যদি ছেদ করে তাহলে একান্তর কোণ দুইটা সমান, তাহলে এটার একান্তর কোণ এটা, তার মানে এটাও সত্য, এটাও সত্য। এবার এসি কর্ণ আর ডিবি কর্ণ, এসি কর্ণটা কিন্তু দেখতে পাচ্ছি বড়, তাহলে এসি কর্ণটা ক্ষুদ্রতম কর্ণ না। তাহলে অ্যান্সার কত আসবে? খ। একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে কোনটা কোনটা সম্ভব? 4টা বাহু একটা কোণ দিলে সম্ভব, 3টা বাহু এদের অন্তর্ভুক্ত 2টা কোণ দেওয়া দিলে সম্ভব, 2টা বাহু 3টা কোণ দিলে এটা সম্ভব। তার মানে অ্যান্সার গ। রম্বসের ক্ষেত্রে, রম্বসের যে চতুর্ভুজে 4টা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না, সেটাকে বলতেছি রম্বস। রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান, রম্বসের সন্নিহিত মানে পাশাপাশি বাহুগুলো পরস্পর সমান, হ্যাঁ, রম্বসের সবগুলো বাহু পরস্পর সমান। পরে সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা পাশাপাশি কোণ 180 ডিগ্রি, মানে সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। আবার এই কোণটা যোগফল 180 ডিগ্রি, আবার এই কোণটা যোগফল 180 ডিগ্রি। সম্পূরক কোণ পাশাপাশি কোণের যোগফল পরস্পর সম্পূরক কোণ 180 ডিগ্রি, কথা সত্য। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত কিন্তু আয়তও করে, বর্গও করে, রম্বসও করে, সামান্তরিকও করে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে মাত্র 2 জন, বর্গ আর রম্বস। অ্যান্সার গ। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে কী কী? 4টা বাহু একটা কর্ণ দেওয়া থাকলে, 3টা বাহু 2টা কর্ণ দেওয়া থাকলে, 2টা বাহু 3টা কোণ দেওয়া থাকলে, তার মানে অপশন গ। আমি শুরুতে যে বেসিক পড়ানো হয়েছে সেখান থেকে কমন আসছে, সেটা খুব ভালো করে পড়ে যাবে। সমতলের ক্ষেত্রে একটা বিন্দু অন্য একটা বিন্দু পর্যন্ত একটা সরলরেখা আঁকা সম্ভব, কথা সত্য। দুটা ভিন্ন বিন্দুর জন্য কেবল একটি সরলরেখা সম্ভব। দুটা বিন্দু নিলা, তাহলে তুমি একটা সরলরেখা আঁকা সম্ভব, একাধিক সরলরেখা কিন্তু হবে না, দেখছো, একটাই সরলরেখা সম্ভব, তার মানে 1 আর 2 সত্য। তারপরে বলছে যে একটা চতুর্ভুজে 2টা বাহু 2টা কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব না, সবসময় এটা দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন সম্ভব না। তার মানে অ্যান্সার কত? ক, 1 আর 2। এটা সমকোণের, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ হলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে 4 5 পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার কি বলে? ভূমি কি হবে? 3। তুমি চাইলে পিথাগোরাস দিয়ে বের করতে পারো, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হোল রুট করলে দেখবা 3 আসে। পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 5 3 4 5 পেয়ে গেলাম। পুরোটা যদি হয় 10 আর এটা যদি হয় 3, সম্পূর্ণটুকু 10 আর এতটুকু হচ্ছে 3, তাহলে বিয়োগ করলে কত পাবো? 10 থেকে 3 বিয়োগ করলে কত পাবো? 7। তাহলে 7 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, আর অতিভুজ কত এখানে? 8। প্রশ্ন জিজ্ঞেস করছে এবিসি চতুর্ভুজের উচ্চতা ও ভূমির অনুপাত কত? এবিসি চতুর্ভুজের উচ্চতা কত দেওয়া আছে? 4, আর হচ্ছে ভূমি কত দেওয়া আছে? 10। তাহলে 4কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 2/5। উচ্চতা আর ভূমির অনুপাত 4/10, তার মানে 2/5। অ্যান্সার হচ্ছে গ।
পরের প্রশ্ন জানতে চেয়েছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, এই যে ভূমি কিন্তু 3 আর উচ্চতা কত 4, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত আসলো 6। তার মানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 6। এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা চিত্র তোমাদের বইতে, এই জ্যামিতিটা বারবার আসে, এখান থেকে প্রশ্ন আসছে। এটা 35 ডিগ্রি, খেয়াল করে দেখো এটা 35 ডিগ্রি এবং এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। কোথায় বুঝলাম, কেমনে বুঝলাম? দেখো এই যে একটা দাগ দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে। কোনো ত্রিভুজের এরকম দুটা দাগ যদি দেওয়া থাকে তাহলে দুটা বাহু সমান হলে বিপরীত কোণ দুটাও সমান, তার মানে এটা 35 ডিগ্রি হলে এটা 35 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ 30 ডিগ্রি হলে এই কোণ কত হবে 30 ডিগ্রি। এই কোণ 35 ডিগ্রি হলে এটাও 35 আর এটা হচ্ছে 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। দেখো তো এই দুইটার যোগফল কত আসে 70 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজ একটা বাহুকে বাড়ায় দিলে এই কোণটা আসবে 70 ডিগ্রি। আবার দেখো এই দুইটা কোণের যোগফল কত 60 ডিগ্রি। তার মানে কোনো ত্রিভুজের এই বাহুটাকে বাড়ায় দিলে এখানে কোণ উৎপন্ন হবে কত 60 ডিগ্রি। এবার এই ফুল ত্রিভুজ নিব, এই ফুল ত্রিভুজের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা কোণ 60, একটা কোণ 70, একটা কোণ 60। আমার কাছে জানতে চেয়েছে শুধুমাত্র এই কোণটা। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুইজনে মিলে হয়ে গেছে 130, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে জিজ্ঞেস করছে যে ইএফজি কী ধরনের ত্রিভুজ? ইএফজি কী ধরনের ত্রিভুজ? ইএফজি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কারণ কি একটা কোণ 60, 70, 60, একটা হচ্ছে কত 50, একটা কোণের সমান না, বিষমবাহু ত্রিভুজ। আর এইমাত্র বের করে ফেলছি এফইজি কোণের মান কত 50 ডিগ্রি, যে এইমাত্র করে ফেলছি। এরপর 54-55 নাম্বার। দেখো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে এই বিপরীত কোণ দুইটা সমান হয়, তাহলে এই কোণের মান 3x + 8, তাহলে এই কোণের মানও কত আসবে 3x + 8। আর এটা হচ্ছে 3x + 8 আর এটা হচ্ছে 2x + 6, 7 ডিগ্রি। আমরা জানি পুরোটার যোগফল কত আসবে 180 ডিগ্রি। এইটা এবং এইটা এই দুটা কোণ যোগ করলে কত আসবে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা x এর মান বের করে ফেললাম কত ডিগ্রি 33 ডিগ্রি আনসার। এবার জিজ্ঞেস করছে ABCD এর পরিসীমা বের করতে। পরিসীমা কত? প্রশ্নের মধ্যে কিন্তু দেখো দেওয়া আছে 4, এটা 4 হলে এটাও 4, তার মানে 8, আর এটা 3 আর এটা 3 হলে এটাও 3, তার মানে কত 6। তাহলে 6 আর 8 কত আসবে 14 অ্যান্সার। অ্যান্সার কত 14। 56-57 একটু আগে এই অঙ্ক করে আসছো, তারপর আবার করতেছি। কর্ণ দেওয়া আছে 6, তাহলে এই পুরো কর্ণটা হচ্ছে 6, যেহেতু আয়তক্ষেত্রের মতন দেখাচ্ছে তার মানে আমার পুরোটা কর্ণ হচ্ছে 6, তার মানে এখানে অর্ধেক যদি করি তাহলে এটা হবে কত 3, এটা হবে কত 3। আর এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে এটা দূরত্ব 2 হলে এটা দূরত্ব 2 আর এটা দূরত্ব 2 হলে সব জায়গায় হবে 2, এই টোটালটা কত 4, এটা 2, আবার এখান থেকে এতটুকু 2, তাহলে পুরো দূরত্ব হচ্ছে 4। তার মানে আয়তের এই বাহুটা হচ্ছে 4, এই বাহুটা হচ্ছে 4। এবার আমি লম্ব জানি, অতিভুজ জানি, পিথাগোরাস দিয়ে এই FB এর মান বের করে ফেলবো কত √5। তোমার কাছে জানতে চেয়েছে এই BF এর মান কত। তাহলে 2 জানি, 3 জানি, পিথাগোরাস হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার করলে রুট করলে পেয়ে যাবো ভূমির মান। তাহলে BF এর মান কত √5, অ্যান্সার কত √5। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে CD এর মান কত। তাহলে খেয়াল করে দেখো তো এতটুকু যদি √5 হয় আর পুরোটা কী হবে 2√5, তাহলে 2√5 পেয়ে গেলাম আমরা। আর এখানে পেয়ে গেলাম আমরা 4। দেখো ডিসি মান জানতে চেয়েছে 2√5, 2√5 ডিসি মান 2√5 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আগের মতন সিমিলার, এটা 3 হইলে এটা 3, আর এই জায়গায় 2 হইলে এটাও 2, আর এটা 2 এটা 3 হইলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা √5, এটা √5 হলে পুরাটার মান 2√5। এবার দৈর্ঘ্য জানি 2√5, প্রস্থ জানি 4, বা অথবা প্রস্থ জানি 4, দৈর্ঘ্য জানি 2√5। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 4 × 2√5, তাহলে 4 দোকানে 8 √5 হচ্ছে ওর ক্ষেত্রফল। আর AB এর দৈর্ঘ্য জিজ্ঞেস জানতে চেয়েছে AB এর দৈর্ঘ্য কত 2√5। দুইটা অ্যান্সারই পেয়ে গেলাম, একটা অ্যান্সার খ আর একটা অ্যান্সার ক।